বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো শীতকালে গোলাপ ফুল গাছের পরিচর্যা নিয়ে। আমরা সকলে চাই আমাদের বাগানে যে সমস্ত গোলাপ ফুলের গাছগুলো রয়েছে, শীত পড়ার সঙ্গে সঙ্গে সেই গোলাপ ফুলের গাছগুলো যাতে ফুলে ভর্তি হতে শুরু করে এবং গাছে যতগুলো নতুন ব্রাঞ্চেস আসবে সেই ব্রাঞ্চেসগুলোর মধ্যে যাতে আমরা এখন প্রচুর পরিমাণে কুড়ি দেখতে পাই। জানুয়ারি মাসের একদম মিডিলে কিন্তু আমরা এসে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনও অনেক বাগানীদের বাগানে ফুল তো দূরের কথা, সেই বাগানের মধ্যে গোলাপ ফুলের কোনো ধরনের কিন্তু কুড়িও আসছে না এবং সেই গাছের মধ্যে গাছে কোনো রকমের গ্রোথ আমরা দেখতে পাচ্ছি না। আমরা সকলে চাই যে শীত পড়ার সাথে সাথে যাতে গাছে এরকম প্রচুর পরিমাণে অজস্র সংখ্যায় যাতে কুড়ি আসতে শুরু করে এবং সেই সঙ্গে গাছ যেন ফুলে ভরতে শুরু করে। যারা নিজেদের বাগানে গোলাপ ফুলের গাছের মধ্যে কোনো ধরনের গ্রোথ দেখতে পাচ্ছ না, দেখছো নতুন ব্রাঞ্চেসগুলো যখন এইভাবে বাড়তেছে সেগুলো অটোমেটিক্যালি এইভাবে ডাইব্যাক হয়ে মরে যাচ্ছে, বা যে সমস্ত ডালে এই যে নতুন বার্ডসগুলো আসতেছে এগুলো কিন্তু আমাদের আসার পরে কিন্তু দেখো এইভাবে শুকিয়ে যাচ্ছে। দেখো আমি হাত দিয়ে দেখাই, দেখো এগুলো শুকিয়ে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তোমরা যদি চাও তোমাদের যে সমস্ত গোলাপ গাছগুলো তোমাদের বাগানের মধ্যে রয়েছে সেগুলোতে প্রচুর পরিমাণে ফুল আসুক, সেগুলোতে শীত পড়ার সঙ্গে সঙ্গে এইভাবে প্রচুর পরিমাণে নতুন নতুন কুঁড়িতে ভর্তি হতে শুরু করুক। আজকের ভিডিওতে আমি মূলত 5টা বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলোকে মাথায় রাখলে পরে এই শীতকালে তোমাদের গাছ যেমন ভালোভাবে গ্রোথ হবে তেমনই গাছে প্রচুর ফুল এবং তোমরা কুঁড়ি দেখতে পারবে। তো কি এই 5টা টিপস যেগুলোকে ফলো করলে পরে তোমাদের বাগান এইভাবে প্রচুর পরিমাণে ফুলে ভর্তি হতে শুরু করবে তা জানতে এবং বুঝতে হতে গেলে কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো স্কিপ করা চলবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। গোলাপ গাছে যদি তোমাদেরকে প্রচুর পরিমাণে কুড়ি পেতে হয়, ফুল পেতে হয়, প্রথম যে পয়েন্টটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে গাছে নতুন শাখা আসা। যত বেশি ব্রাঞ্চেস আমাদের গোলাপ গাছে আসতে শুরু করবে তত বেশি কিন্তু ফুল আমরা গাছে দেখতে পারবো। তো নর্মালি হয় কি, আমাদের কিন্তু গাছগুলোতে ব্রাঞ্চেস আসে না, কোথাও একটা গিয়ে কিন্তু দেখো ব্রাঞ্চেসগুলো আটকে গেছে, এখান থেকে কিন্তু নতুন করে আর কোনো ব্রাঞ্চেস আসবে না। কিন্তু আমরা চাই আমাদের প্রত্যেকটা গাছ যাতে নতুনভাবে ডেভেলপমেন্ট করুক। এইভাবে যখন ব্রাঞ্চেস ডেভেলপমেন্ট হওয়া শুরু হয়ে যাবে, এগুলো প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে তোমরা কিন্তু অসংখ্য পরিমাণে কুড়ি দেখতে পারবে। তাই নতুন ব্রাঞ্চেস ডেভেলপমেন্টের জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে নাইট্রোজেন এবং তার সঙ্গে হচ্ছে ক্যালসিয়াম, এই দুটো খাবারকে কিন্তু গাছের মধ্যে আমাদেরকে ক্রমাগত প্রয়োগ করে যেতে হবে। নাইট্রোজেন যদি আমরা মাটির মধ্যে সঠিক পরিমাণে প্রয়োগ করি এবং মাটির মধ্যে যদি আমাদের নাইট্রোজেনের পরিমাণ খুব ভালো থাকে, এই যে টবের মাটি দেখছো এর মধ্যে যদি নাইট্রোজেনের পরিমাণ খুব ভালো থাকে তাহলে কি বেনিফিটটা হবে? তাহলে বেনিফিট হবে, যদি আমি আমার গাছটাকে দেখাই, দেখো তাহলে এই যে প্রচুর নতুন নতুন ব্রাঞ্চেস দেখতে পাচ্ছ গাছের মধ্যে অসংখ্য পরিমাণে ব্রাঞ্চেস এসেছে, এরকম প্রচুর পরিমাণে ব্রাঞ্চেস আসবে এবং শুধু ব্রাঞ্চেস না, এই যে শাখাগুলো দেখতে পাচ্ছ ব্রাঞ্চেসগুলো এবং তার সঙ্গে পাতাগুলো, এগুলো কিন্তু সবসময় সবুজ এবং সতেজ থাকবে। নাইট্রোজেন মূলত কাজ করবে আমাদের প্রত্যেকটা ডালের মধ্যে নতুন নতুন ব্রাঞ্চেসকে নিয়ে আসার। এই দেখতে পাচ্ছ, দেখো প্রত্যেকটা ডালের মধ্যে ব্রাঞ্চেস আসা শুরু হয়ে গেছে। এরকম প্রচুর পরিমাণে ডাল আনতে গেলে, গাছকে সবুজ সতেজ রাখতে হতে গেলে আমাদেরকে কিন্তু এই টবের মাটির মধ্যে নাইট্রোজেনের যোগান রাখতে হবে। এবং দ্বিতীয়ত ক্যালসিয়াম কি কাজ করবে? ক্যালসিয়াম যেটা কাজ করবে সেটা হচ্ছে স্ট্রেংথ শক্ত করা। এই যে ব্রাঞ্চেসের স্ট্রেংথগুলো থাকে এগুলোকে শক্ত করা। যখন ব্রাঞ্চেসের স্ট্রেংথ শক্ত হবে তখনই কিন্তু এই গাছগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা কিন্তু ভালোভাবে ডেভেলপমেন্ট করবে। যদি এই ব্রাঞ্চেসের স্ট্রেংথ না থাকে তাহলে হবে কি, এই যে ব্রাঞ্চেসগুলো দেখতে পাচ্ছ দেখো এগুলো ডাইব্যাক হয়ে মরে যাচ্ছে, বা দেখো এগুলোর মধ্যে কুশি আসছে না কোনো প্রকারের। এগুলোতে যদি আমরা ভালো স্ট্রেংথ চাই, শক্তপোক্ত ডাল চাই এবং প্রত্যেকটা যে ব্রাঞ্চেসগুলো গেছে আমাদের গোড়ার দিকে, প্রত্যেকটা ব্রাঞ্চেসে যদি স্ট্রেংথ শক্ত চাই তাহলে ক্যালসিয়াম কিন্তু আমাদেরকে এই মাটির মধ্যে কিন্তু যোগান রাখতে হবে, যাতে ক্যালসিয়ামের যোগানের জন্য আমাদের এই গোলাপ গাছের প্রত্যেকটা ডালের স্ট্রেংথ যাতে শক্ত হয়। দ্বিতীয় পয়েন্টে যেটা আমরা কথা বলবো সেটা হচ্ছে যে একটু আগে আমি কথা বললাম ক্যালসিয়াম এবং নাইট্রোজেন নিয়ে, যে গাছের মূলত উপরের গঠনকে ঠিক করবে। কিন্তু যদি আমাদের গাছের শেকড়ের যদি গ্রোথ না থাকে, শিকড় যদি ভালোভাবে ডেভেলপমেন্ট না হয়, তাহলে কিন্তু যতই তুমি উপরে ক্যালসিয়াম নাইট্রোজেন প্রোভাইড করো না কেন গাছ কিন্তু ডেভেলপমেন্ট করবে না। তাই এই মাটির মধ্যে যদি আমরা সবসময় ফসফরাসের যোগানটাকে ভালো রাখি তাহলে কিন্তু শেকড়ের গ্রোথ খুব ভালো থাকবে। এবং ফসফরাসের যোগান শুধু আমাদের একটা টবে নয়, প্রত্যেকটা যদি আমরা গোলাপ গাছের টবের মধ্যে টবের মাটিতে ভালো ফসফরাসের যোগান রাখি তাহলে শেকড়ের গ্রোথ ভালো থাকবে। যত ভালো শেকড়ের গ্রোথ আমাদের এই সয়েল মিডিয়ার মধ্যে থাকবে তত ভালো রেজাল্ট কিন্তু আমরা গাছের ওপরের দিকে দেখতে পারবো। যখনই আমরা শেকড়ের মধ্যে ফসফরাসের যোগানকে ভালো রাখবো তখনই কিন্তু গাছে দেখতে পাবো প্রচুর পরিমাণে এভাবে ফুল আসবে। এবং শুধু ফুল না, প্রত্যেকটা গাছে কিন্তু হাইব্রিড হোক দেশি ভ্যারাইটি হোক এরকম কিন্তু অসংখ্য পরিমাণে কিন্তু কুড়িতে ভর্তি শুরু করবে। তৃতীয় একটা খুব ভাইটাল পয়েন্ট,
যে পয়েন্টটা কিন্তু আমরা অনেকে বুঝতে পারি না, বিশেষত এটা নতুন বাগানীদের জন্য, যাদের বলো যে গোলাপ গাছে আমরা কোনো ধরনের গ্রোথ দেখতে পাচ্ছি না। গাছকে নিয়ে এসে আমরা বসিয়েছি, বসানোর পরে কিন্তু সেই গাছের মধ্যে আমরা 7 ধরনের পাতা দেখতে পাচ্ছি, 5-এর পাতা আসছে না। 7 আর 5-এর ডিফারেন্সটা এটাই হচ্ছে, যেই গাছের মধ্যে তোমরা এরকম বড় বড় 5টা পাতা দেখতে পারবে, 1 2 3 4 5, এই যে 5 পাতার যে ডালগুলো হয়, এটাই মূলত কিন্তু আমাদের কুড়িটাকে ডেভেলপমেন্ট করে। এই যে কুড়ি দেখতে পাচ্ছ, এই কুড়ির ডেভেলপমেন্টের জন্য কিন্তু গাছে এই 5 পাতা থাকাটা দরকার। কখনো কখনো ডেভেলপমেন্ট না হওয়ার জন্য তোমরা 3টে পাতা দেখতে পারবে, কিন্তু এই 5 পাতায় যখন 7 পাতা হয় তখন সেটা কিন্তু সাকার। আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে তোমাদেরকে, ক্লোজলি নিয়ে গিয়ে দেখো। এটা আমার গাছটা, এটা তার গ্রাফটিং পোর্শন, এবং গ্রাফটিং পোর্শনে দেখতে পাচ্ছ এই দেখো নিচ থেকে কিন্তু দেখো একটা ডাল বেরোচ্ছে। এটা কিন্তু মূলত এলা ডাল। এই এলা ডাল যদি আমাদের গাছের মধ্যে বাড়তে থাকে তবে কিন্তু এই গাছের ডেভেলপমেন্ট কোনো দিনও হবে না, কারণ এটা হচ্ছে একটা কোনো মাদার গাছের সঙ্গে এই গাছটাকে গ্রাফটিং করা হয়েছে। যদি আমরা মাদার গাছের এই এলা ডালগুলোকে বাড়তে দিই তাহলে কিন্তু এই গ্রাফটিং থেকে তৈরি করা যে অরিজিনাল গাছটা সেটাকে কিন্তু মেরে ফেলবে। তাই যখনই আমরা গাছ প্রতিস্থাপন করি, 1 বছরের গাছ হোক 10 বছরের গাছ হোক, যখনই দেখবো এই গ্রাফটিংয়ের নিচের পোর্শন থেকে এই এলা ডালগুলো বেরোচ্ছে, এই এলা ডালগুলোকে কিন্তু আমাদেরকে তৎক্ষণাৎ কিন্তু তুলে ফেলতে হবে। যদি আমরা এই এলা ডালগুলোকে তুলে না ফেলি তাহলে কিন্তু এই 7 পাতার এলা ডালগুলো কিন্তু পুরো গাছটাকে মেরে ফেলতে সক্ষম। তাই এই তথ্যটা কিন্তু নতুন বাগানদের জন্য ভীষণ কার্যকরী। অনেকে আমার কাছে এটা জানতে চেয়েছিলে, তাই এটাকে মনে হলো যে আমার এই ভিডিওতে ডিসকাশন করাটা দরকার। চতুর্থ স্টেপে আমরা কথা বলবো ডেট হেডিং নিয়ে। ডেট হেডিং কী জিনিস? এই যে দেখতে পাচ্ছ গোলাপ ফুলগুলো খুব ভালোভাবে ফুটে আছে, কিছু গোলাপ ফুলের কুড়ি কিন্তু অলরেডি ফুটতে শুরু করেছে, কিন্তু দেখবে কিছু গোলাপ ফুল কিন্তু অলরেডি শুকিয়ে যাওয়া শুরু করেছে। দেখতে পাচ্ছ দেখো, এই গোলাপ ফুলগুলো কিন্তু আর 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু শুকিয়ে ঝরে পড়বে। এগুলো দেখো অলরেডি কিন্তু নষ্ট হতে শুরু করেছে। যখন দেখবে একটা ফুল নষ্ট হতে শুরু করেছে তখন তোমরা কি করবে, এই যে ফুলটা রয়েছে এই ফুলটাকে কিন্তু আমাদেরকে গাছ থেকে কিন্তু কেটে ফেলতে হবে, বা আমাদেরকে হালকা করে এটাকে প্রুন করে দিতে হবে। এই যে কেটে ফেললাম, এই কেটে ফেলার ফলে যে প্রবলেমস থেকে আমরা সলিউশন পাবো সেটা হচ্ছে, যদি এই ফুলগুলোকে আমরা ন্যাচারালি ছেড়ে দিই বা এই বৃন্তটাকে আমরা ন্যাচারালি ছেড়ে দিই এখানে, তাহলে হবে কি এই আস্তে আস্তে কিন্তু গাছটাকে ডাই ব্যাক করবে। দেখতে পাচ্ছ দেখো এই ফুলটা শুকিয়ে গেছে, দেখো এই আস্তে আস্তে কিন্তু দেখো এখান থেকে মরতে শুরু করেছে, এবং এই আস্তে আস্তে এই পুরো ব্রাঞ্চটাকে কিন্তু ডাই ব্যাক করে দেবে। এখানে যদি আমি ক্লোজলি দেখাই, দেখো এখানে অনেকগুলো আছে, দেখো শুকিয়ে গেছে পুরোপুরি। এই যে গাছে হঠাৎ করে ডাই ব্যাক হয় দেখতে পাও, হঠাৎ করে যে ডালগুলো শুকোতে শুরু করে, এর পেছনে মূলত কারণ হচ্ছে কিন্তু এটা। যদি আমরা এই ডেট হেডিংটাকে সময় মতো করি আমাদের গোলাপ ফুল গাছে, তাহলে কিন্তু কোনো গাছের এই ডালগুলো কিন্তু কখনোই আর শুকিয়ে মরবে না। এবং সব থেকে ভালো হয় ডেট হেডিং করার ফলে সেটা হচ্ছে, দেখো যেখান থেকে আমি প্রুন করেছিলাম প্রত্যেকটা জায়গা থেকে তোমরা কিন্তু এরকম নতুন নতুন ব্রাঞ্চেস দেখতে পারবে, এবং গাছে যত নতুন ব্রাঞ্চেস আসবে তত বেশি কিন্তু ফুল দেখতে পারবে। দেখো এই জায়গাটা আমি এখনই কিন্তু ডেট হেডিং করলাম বা এটাকে পিঞ্চ করলাম, দেখো নিচ থেকে কিন্তু এখান থেকে বার্ডস বেরোনো শুরু হয়ে গেছে। তো এই ডেট হেডিংটাকে তোমরা মাথায় রেখে করো, কারণ ডেট হেডিংটাকে যদি ঠিকমতো আমরা করি তাহলে কিন্তু ব্রাঞ্চেস ডেভেলপমেন্ট গাছে খুব ভালো পরিমাণের হয়। সর্বশেষ পদক্ষেপে আমরা কথা বলবো খাবার নিয়ে। আমি এই ভিডিওতে এখন তোমাদেরকে শুধুমাত্র ঘরোয়া জৈব খাবার দেখাবো, যেগুলো প্রয়োগ করার মাধ্যমে কিন্তু তোমার টবের নাইট্রোজেন বলো, ফসফরাস বলো, ক্যালসিয়াম বলো, বা ফুল আনার জন্য পটাশিয়ামই বলো, প্রত্যেকটা খাবারের যোগান তোমরা কিন্তু জৈবভাবে মেটাতে পারবে। প্রথম খাবার যেটা আমরা এই সময় প্রয়োগ করতে পারি সেটা দেখতে পাচ্ছ, এই দেখো চা পাতার কিন্তু এটা হচ্ছে ডাস্ট পাউডার। এই চা পাতা ডাস্ট পাউডার প্রয়োগ করলে কি হবে, আমাদের এই টবের মাটির মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু নাইট্রোজেনের যোগান থাকবে। তাই আমরা কি করব, এই যে চা পাতার তোমরা দেখতে পাচ্ছ গুঁড়োটা, এই গুঁড়োটাকে যদি 15 থেকে 20 দিনে আমরা একবার করে জলে ভিজিয়ে হোক, লিকুইড তৈরি করে হোক, বা ডাস্ট তৈরি করে হোক যদি প্রোভাইড করি, তাহলে কিন্তু টবের মাটির মধ্যে, এই যে টবের মাটি দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু নাইট্রোজেনের ঘাটতি কখনোই থাকবে না। দ্বিতীয় খাবার হিসেবে যেটা আমরা প্রয়োগ করতে পারি সেটা হচ্ছে বাদাম খোল। আমাদের কাছে যদি বাদাম খোল অ্যাভেলেবেল না থাকে, শুকনো বাদামের খোসা নিয়ে এসে মিক্সিতে গুঁড়ো করে তোমরা আমার মতো কিন্তু এইভাবে বাদাম খোল তৈরি করে নিতে পারো। এই বাদাম খোলের মধ্যে প্রচুর পরিমাণে ভরপুর পরিমাণে থাকে কি ফসফরাস। এই ফসফরাস যদি আমরা প্রতি 10 থেকে 15 দিনে টবের মাটিতে একবার করে প্রয়োগ করি বাদাম খোল, তাহলে কিন্তু মাটির মধ্যে কখনোই আর ফসফরাসের ঘাটতি থাকবে না। তাই চেষ্টা করবে এই যে বাদাম খোল আমরা টবের মাটিতে প্রয়োগ করলাম, এই বাদাম খোল কিন্তু আমাদের ফসফরাসের ঘাটতি পূরণ করতে সক্ষম। তৃতীয় কি খাবারের কথা বলেছিলাম, ক্যালসিয়াম। ক্যালসিয়ামকে আমরা জৈবভাবে বাড়ির উপকরণ দিয়ে মেটাতে পারি কি, এই যে শুকনো ডিমের খোসা দেখতে পাচ্ছ, এই শুকনো ডিমের খোসা নিয়ে, এই শুকনো ডিমের খোসা তোমরা এইভাবে হালকা চূর্ণ করে দিতে পারো, বা একে মিক্সিতে গুঁড়ো করে পুরো ডাস্ট তৈরি করেও তোমরা যদি এই ডাস্টটাকে
মোটামুটি 25 থেকে 20 দিনের গ্যাপে, কারণ এ ডিকম্পোজ হতে কিন্তু একটু সময় নেয়। যদি আমরা এই খোলটাকে এইভাবে করে দিই তাহলে অন্তত 1 থেকে 1.5 মাসের ব্যবধানে আমরা দেবো। যদি এটাকে ডাস্ট করে দিই তাহলে আমরা 15 থেকে 20 দিনের ব্যবধানে দেবো। এই ডিমের খোসা যদি জৈবভাবে আমরা প্রয়োগ করি তাহলে ক্যালসিয়ামের ঘাটতি কিন্তু এই টবের মাটি থেকে কিন্তু আমরা অনায়াসেই কিন্তু সরিয়ে ফেলতে পারবো। এতক্ষণ তোমরা দেখলে যে আমি আলাদাভাবে জৈব ঘরোয়া খাবার তোমাদেরকে দেখালাম, যেটা সিঙ্গেল প্রয়োগ করলে পরে তোমাদের এই টবের মাটি থেকে এই উপাদানের ঘাটতিগুলোকে তোমরা পূরণ করতে পারবে। এই যে লিকুইড খাবারটা দেখতে পাচ্ছ, এই একটা লিকুইড খাবার কিন্তু তোমরা যদি প্রতি মাসে প্রয়োগ করো তাহলে কিন্তু এই সব ধরনের উপকরণের ঘাটতিগুলোকে কিন্তু এই একটা লিকুইড খাবার পূরণ করতে সক্ষম। এই লিকুইড খাবারটা কি? এটা হচ্ছে সর্ষের খোল পচা জল, কিন্তু এটা কিন্তু মাল্টি ভিটামিনস দিয়ে তৈরি। কারণ এর মধ্যে শুধু সর্ষের খোল পচা জল নেই, এর মধ্যে আমাদের ফসফরাস আছে, এর মধ্যে আমাদের ক্যালসিয়ামও আছে, এর মধ্যে আমাদের পটাশিয়ামও আছে। যদি সর্ষের খোল পচা জলের সঙ্গে তোমরা পটাশিয়ামকে মিক্স করো, ডিএপিকে মিক্স করো এবং আলাদা উপকরণকে মিক্স করো তাহলে কিন্তু মাল্টি এরকম তোমাদের কাছে একটা লিকুইড তৈরি হয়ে যাবে। যে লিকুইড আমরা শুধু এই লিকুইডটা যদি প্রয়োগ করে যাই শীতকালে তাহলে কিন্তু আমাদের গাছের ডেভেলপমেন্ট কিন্তু আরও সুন্দরভাবে হবে। তো আমরা কি করব, এরকম 1 কাপ লিকুইড আমরা কিন্তু 2টো টবের জন্য ব্যবহার করতে পারি। প্রতি 15 থেকে 20 দিনে যদি এই লিকুইড খাবারটা আমরা শুধুমাত্র ক্রমাগতভাবে আমাদের গোলাপ ফুল গাছের মধ্যে প্রয়োগ করে যাই তাহলে কিন্তু অন্য কোনো খাবার আমাদের এই গাছে প্রয়োগ করা দরকার নেই। এই জৈব খাবারগুলো যেমন আমাদের কাছে প্রচুর পরিমাণে এইভাবে অসংখ্য পরিমাণে কুড়ি আনতে সাহায্য করবে, তেমনই কিন্তু এই খাবারগুলো আমাদের গাছে সুন্দর সুন্দর ফুল ফোটাতেও সাহায্য করবে। এই খাবার প্রয়োগে যেমন আমরা প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে এরকম নতুন বার্ডস দেখতে পারবো। এই যে দেখতে পাচ্ছ, দেখো এখানে নতুন বার্ডস কিন্তু আসা গাছের মধ্যে শুরু হয়ে গেছে। তেমনই কিন্তু আমাদের প্রত্যেকটা গাছ কিন্তু থাকবে এইভাবে সবুজ সতেজে ভরা। কোনো গাছে আমরা কিন্তু শুকনো ব্রাঞ্চেস দেখতে পারবো না, শুধু দেখতে পারবো কি গাছে এরকম ভরে কিন্তু কুড়ি আসতেছে এবং এই কুড়িগুলো কিন্তু আগামী দিনে আমাদেরকে গাছে প্রচুর পরিমাণে এইভাবে অসংখ্য সুন্দর কিন্তু গোলাপ ফুল প্রদান করতেছে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।